আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের কুরআন শিক্ষার দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসের মূল বিষয় হলো মুরাক্কাব। মুরাক্কাব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একত্রিত করে পড়া বা মিলিয়ে পড়া, মিলানো। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। আরবি হরফগুলো মিলিত অবস্থায় ডান মাথা থেকে চিনতে হয়, অর্থাৎ যখন আরবি হরফগুলো যুক্ত আকারে আসে, মুরাক্কাব আকারে আসে, তখন আমরা ডান মাথা দেখে চিনব। এখানে আরবি হরফের মাথার পরিচয় দেওয়া হয়েছে, আমরা এই পরিচয়গুলো একটু জেনে নেই। এটাকে বলা হয় একদাঁত, এটাকে একদাঁত বলা হয়। তারপরে এটা হচ্ছে হায়ের মাথা, তিন দাঁত, সদের মাথা, ত, আইনের মাথা, এটা গোল মাথা, কাফের মাথা, লামের মাথা। লামের মাথা কেমন হবে? যে এমন। কাফের মাথা এমন হবে। মিমের মাথা, মিমের মাথা এই যে এমন হবে। তারপরে গোলধা, এগুলো হরফের মাথার পরিচয়। তারপরে আমরা যদি একটু নিচের দিকে আসি, যে এখন আমরা দেখব যে আলিফের সাথে কতগুলো হরফ মুরাক্কাব হতে পারে, অর্থাৎ যুক্ত হতে পারে। তো আলিফের সঙ্গে 11 অবস্থায় 22 হরফ মুরাক্কাব হয়। আমরা এই হরফগুলো এখন দেখব। এক দাঁতের সাথে মিলে, এখানে একটা জিনিস খেয়াল করি যে এক দাঁতের সাথে মিলে এখানে 5টি হরফ হতে পারে। আমরা বিস্তারিত পরে দেখব যে এখানে এক দাঁতের সাথে এক দাঁত দিয়ে 5টি হরফ হতে পারে। বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। তারপরে হায়ের মাথা দিয়ে, হায়ের মাথা আলিফের সাথে মিলে হা আলিফ, কয়টা হরফ হতে পারে? 3টি। হ, জিম, তারপরে সিন আলিফ, এটা হচ্ছে 3 মাথা, 3 দাঁত, এটা হচ্ছে 3 দাঁত, সিন আলিফ। তারপরে এটা দিয়ে 2টি হরফ, সিন এবং শিন। তারপরে সদ আলিফ, এটা দিয়ে 2টি হরফ, সদ এবং দ। তারপরে ত আলিফ, এটা দিয়ে 2টি হরফ হয়, ত এবং দ। তারপরে আইন, আইন আলিফ, আইন দিয়ে 2টি হরফ, এই মাথা দিয়ে, আইনের মাথা দিয়ে 2টি হরফ, আইন এবং দয়ীন। ফায়ের মাথা দিয়ে, গোল মাথা দিয়ে 2 হরফ হয়, একটা হচ্ছে ফা আলিফ আর একটা হচ্ছে কফ আলিফ। উপরে 2 নোক্তা দিলে, এটার উপরে 2 নোক্তা দিলে হবে কফ, আর যদি 1 নোক্তা দিই তাহলে হবে ফা। তারপরে কাফ আলিফ, এটা দিয়ে 1টি হরফ হয়। লাম আলিফ, এটা দিয়ে 1টি হরফ। মিম আলিফ, হা আলিফ, এটা দিয়ে 1টি হরফই হবে। নিচে এই উপরে যেখানে লেখা হয়েছে যে 3টি হরফ, কোথাও 2টি হরফ, এখানে বিস্তারিত দেওয়া হয়েছে। বা আলিফ, এগুলোকে আমরা এভাবে বলি, বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, হা আলিফ, খ আলিফ, জিম আলিফ, হা আলিফ, শিন আলিফ, সিন আলিফ, বদ আলিফ, صاد ألف، ضاء ألف، طاء ألف، غين ألف، عين ألف، فاء ألف، قاف ألف، كاف ألف، لام ألف، মিম আলিফ, হা আলিফ। 22টি হরফ মুরাক্কাব হয়, কিন্তু বাকি যে 7টি হরফ রয়েছে, এই 7টি হরফ আলিফের সাথে মুরাক্কাব হয়। সেগুলো কি কি? সেগুলো এখানে দেওয়া হয়েছে। এই দাল আলিফ, এটা কিন্তু যদি আমরা খেয়াল করি, দালের সাথে
আলিফ মিলানো নেই, এটা আলাদা এটাও আলাদা। দাল আলিফ, র আলিফ, জা আলিফ, ওয়াও আলিফ, হামজা আলিফ, আলিফ আলিফ, আলিফ আলিফের সাথে মোরাক্কাব হয় না। তারপরে এটা তো আলিফের সাথে মোরাক্কাব গেল, তারপরে ওয়াও এর সঙ্গে 10 অবস্থা 22 হরফ মোরাক্কাব হয়, বাকি 7 হরফ মোরাক্কাব হয় না। তাহলে ওয়াও এর সাথে কিভাবে হয় আমরা একটু দেখি। ওয়াও এর সাথে এখানে এই এক মাথা দিয়ে এক দাঁত দিয়ে 5টি হরফ হবে। এক দাঁত, এক দাঁত দিয়ে 5টি হরফ। হা এর মাথা দিয়ে 3টি হরফ, সিনের মাথা দিয়ে 2টি হরফ, সদের মাথা দিয়ে 2টি, ত এর মাথা দিয়ে 2টি, আইনের মাথা দিয়ে 2টি, ফা এর মাথা দিয়ে 2টি, গোল মাথা দিয়ে 2টি, লামের মাথা দিয়ে 2টি, মিমের মাথা দিয়ে 1টি, হায়ের মাথা দিয়ে 1টি। তো আমরা দেখি এখন বিস্তারিত। বা ওয়াও, নুন ওয়াও, ইয়া ওয়াও, তা ওয়াও, সা ওয়াও। এক মাথা দিয়ে যে 5টি হরফ হয়, এই যে এখানে লেখা হচ্ছে যে এক মাথা দিয়ে এক দাঁত দিয়ে 5টি হরফ, এখানে সেই 5টি হরফ দেখানো হয়েছে যে কিভাবে হচ্ছে। বা, নুন, ওয়াও, ইয়া, তা, সা। তারপরে হায়ের মাথা দিয়ে 3টি হরফ, এখানে এভাবে সবগুলো দেখানো হয়েছে। আমরা শুধু পড়ে যাচ্ছি। খ ওয়াও, জিম ওয়াও, হা ওয়াও, সিন ওয়াও, শিন ওয়াও, সাদ ওয়াও, ওয়াদ ওয়াও, ত ওয়াও, ওয়া ওয়াও, আইন ওয়াও, ওয়াইন ওয়াও, ফা ওয়াও, কফ ওয়াও, কাফ ওয়াও, লাম ওয়াও, মিম ওয়াও, হা ওয়াও। এই 22টি হরফ মোরাক্কাব হয়। অবশিষ্ট 7টি হরফ ওয়াও এর সাথে মোরাক্কাব হয় না, সেগুলো হচ্ছে দাল ওয়াও, দাল ওয়াও, র ওয়াও, ঝা ওয়াও, ওয়াও এর সাথে ওয়াও, হামজা ওয়াও, আলিফ ওয়াও। এই 7টি হরফের সাথে মোরাক্কাব হয় না। তারপরে আসি ইয়া এর সাথে। ইয়া এর সাথে কস অবস্থায় 22 হরফ মোরাক্কাব হয়। এক মাথা দিয়ে 5টি হরফ, আয়ের মাথা দিয়ে 3টি হরফ, সিনের মাথা দিয়ে 3 দাঁত দিয়ে 2টি হরফ, সদ দিয়ে 2টি, ত দিয়ে 2টি, আইন দিয়ে 2টি, তা দিয়ে 2টি, লাম দিয়ে 2টি, মিম দিয়ে 1টি, হা দিয়ে 1টি। তাহলে আমরা এখন বিস্তারিত একটু পড়ে নেই। বা ইয়া, নুন ইয়া, ইয়া ইয়া, তা ইয়া, তা ইয়া। এই যে এক মাথা দিয়ে 5টি হরফ মোরাক্কাব হয়েছে ইয়া এর সাথে। তারপরে হা ইয়া, খ ইয়া, জিম ইয়া, সিন ইয়া, শিন ইয়া, صاد ইয়া, ضاد ইয়া, ط ইয়া, ظ ইয়া, আইন ইয়া, غين ইয়া, ফা ইয়া, قاف ইয়া, কাফ ইয়া, লাম ইয়া, মিম ইয়া, হা ইয়া। অবশিষ্ট 7 হরফ ইয়া এর সঙ্গে মোরাক্কাব হয় না। দালিয়া, দালিয়া, রয়া, ঝাইয়া, ওয়াওয়া, ইয়া, আলিফিয়া। তো আমরা মোরাক্কাব হরফগুলো পড়ার সময় খুব খেয়াল রাখবো যে এটা যখন মোরাক্কাব হয় তখন এটা কিভাবে আসে, হরফের যে গঠনটা সেটা কিভাবে, এটা একটু খুব খেয়াল রাখার চেষ্টা করবো। তারপরে চলুন আমরা একটু যুক্তাক্ষর দেখে নিই, অর্থাৎ মুরাক্কাবের আরো কিছু উদাহরণ এখানে রয়েছে। যেমন এখানে 3টি হরফ একসাথে
মিলে এসেছে। প্রথমে বা, তারপরে নুন। আমরা এটা খুব খেয়াল রাখবো, যুক্ত অক্ষর যখন পড়বো তখন খেয়াল রাখবো যে যুক্ত অক্ষর যখন হয়, অর্থাৎ যখন যুক্ত অন্য হরফের সাথে একটা হরফ যুক্ত হয় তখন সেটা দেখতে কেমন হয়, এটা একটু খেয়াল রাখবে এবং বারবার এই পৃষ্ঠাগুলো পড়বো। এখানে এটা হচ্ছে বা, এটা নুন, এটাও নুন। নুন এটা যখন মাঝে আসছে নুন তখন কিন্তু দেখতে একরকম, আর নুন যখন শেষে আসছে তখন আবার দেখতে কিন্তু অন্যরকম। এই পার্থক্যগুলো আমরা একটু খুব খেয়াল করে পড়বো, যখন পড়বো খুব খেয়াল করে পড়বো। বা, নুন, নুন, তারপরে তা, ইয়া, নুন, তারপরে ইয়া, তা, নুন, তারপরে সা, সা, নুন, হা, হা, খ, বা, জিম, তা, তা, হা, তা। একটু খেয়াল রাখি যে তাটা কিভাবে লেখা হলো, তা, তারপরে এই যে একটা পেঁচানো এটা হচ্ছে হা, তারপরে আবার তা, তারপরে এই যে ইয়াটা, এই ইয়া এর মাথা হচ্ছে এই যে এটা, এইটুকু হচ্ছে ইয়া এর মাথা। এটা হচ্ছে ইয়া এর মাথা। তো আমি যদি আর একটু পড়ি, ইয়া, জিম, বা, তারপরে বা, খ, তা। এই হরফগুলো পড়ার সময় খুব খেয়াল রাখবো যে কোনটা কোন হরফ। এই যে বা এর মাথা হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে বা এর মাথা, এতটুকু। এইটার নিচে এই যে এক মুখটা, বা এর নিচে এক মুখ। তারপরে খ কোনটা, এই যে খ এর মাথা। এই জন্য মাথাগুলো খুব খেয়াল রাখতে হবে যে মাথাগুলো কিভাবে লিখতে হয়। তারপরে তা, তারপরে আসি তা, তারপরে হা, এটা হচ্ছে হা, তা এর পরে যে এখানে এই যে মাথা এটা হচ্ছে হা এর মাথা, আর এইটা হচ্ছে এই যে এক মাথা এক দাঁত, এটা হচ্ছে তা এর মাথা। তা, হা, জিম, তা, আ, হা, এটাও হা, এটাও হা, এটা হচ্ছে তা। তারপরে নুন, খ, হা, তারপরে এটা হচ্ছে হা। এখানে এই মাথার নিচে কোনো নোক্তা দেয়া নেই, এই জন্য এটা পুরোটাই হচ্ছে হা। আফওয়ান, এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা হচ্ছে এই মাথাটা হচ্ছে ইয়া এর মাথা, এটা ইয়া এর মাথা। তারপরে এটা হচ্ছে হা, এটা হা, হা এর মাথা। তারপরে এটাও হা। এই যে দুই নোক্তা এটা হচ্ছে ইয়া এর নোক্তা। তারপরে বা, হা, জিম, তারপরে এটা গোলতা, হা, হা, হা এইভাবেও লিখে, আবার এইভাবে যখন শুরুতে আসে, যখন কোনো শব্দের শুরুতে হা আসে তখন এইভাবে লিখতে হয়। বা, গোলতা, গা, হা, তা, হা। হা অনেক ভাবে আসতে পারে, শেষে একরকম, যখন মাঝে আসে তখন আর এক রকম, যখন শুরুতে আসে তখন আর এক রকম। হাটা যখন আমরা পড়বো, হা এই যে ছোট হয়, তখন আমরা এটা খুব খেয়াল করে পড়বো। তা, হা, নুন। একটা জিনিস খেয়াল রাখি যে আমরা এই যে হরফগুলো যে এখানে পড়ছি, এগুলো অর্থাৎ কোরআনে যেভাবে লিখে, কোরআনের যে খত, সেই খত অনুযায়ী এখানে সবকিছু সাজানো হয়েছে। অর্থাৎ কোরআনে বিভিন্ন ভাবে এক এক সময় এক এক রকম হরফগুলা আসে, মাঝখানে আসলে কিরকম, শেষে আসলে কিরকম, শুরুতে আসলে কিরকম,
এই সব কিছু এখানে দেখানো হয়েছে। নুন তা, এটা হচ্ছে গোলতা। ইয়া হা বা, তারপরে বা হা আলিফ, বা হা মিম, তারপরে বা হা আলিফ, বা হা মিম। এই যে হা এখানে কোথায়, এই যে এটা হচ্ছে হা, এটা হচ্ছে হা, বা হা, এই যে মিম। এখানে কিন্তু মিমটা একটু অন্যভাবে আসছে, যদি খেয়াল করে, এই যে মিম, কারণ কোরআনে কারিমে মিম শেষে যখন লেখা হয় তখন মাঝে মাঝে এভাবেও লেখা হয়, এভাবেও লেখা হয়, এই যে এভাবেও লেখা হয়, বা এখানে যেভাবে আসছে সেভাবেও লেখা হয়। এটা হচ্ছে র, র, ঝা, জিম, র, হ, ঝা, লাম, আইন, লাম, কাফ, তারপরে জিম, আইন, লাম, নুন, নুন, আইন, মিম, তা, মিম, ফা, ত, আইন, হা, জিম, হা, লাম, ত, ইয়া, ফা, মিম, মিম, তা, হা, নুন, কফ, লাম, মিম, ইয়া, নুন, কফ, লাম, বা। তারপরে লাইন ফা, অফ, ইয়া, র, লাম, লাম, আইন, লাম, মিম, ইয়া, নুন। আমরা কিন্তু সবাই একটু এগুলো বারবার পড়বো। বারবার যখন আপনি পড়বেন, হরফের পরিচয় আপনার কাছে স্পষ্টভাবে ক্লিয়ার হবে এবং এটা জিহ্নে বসে যাবে ইনশাআল্লাহ। তারপরে তা, হা, মিম, লাম, ত, লাম, বা, নুন, ফা, সিন, কাফ, সিন, বা, মিম, সদ, ত, ফা, ইয়া, আইন, ইয়া, তা, ইয়া, তা, কাফ, লাম, মিম, আইন, মিম, ইয়া, কফ, তা, বদ, লাম, ইয়া, লাম, নুন, সিন, তা, আইন, ইয়া, নুন, ওয়াও, আলিফ, লাম, এটা হচ্ছে লাম, মিম, তারপরে ওয়াওয়ের উপরে হামজা। এখানে ওয়াওয়ের উপরে যখন হামজা থাকবে তখন এটা হামজার উচ্চারণ হবে। মিম, নুন, ইয়া, নুন, শিন, ইয়া, হামজা। ইয়া এর উপরেও হামজা থাকলে হামজার উচ্চারণ হয়, ইয়ার উচ্চারণ হয় না। তারপরে এখানে অনেকগুলো হরফকে একসাথে যুক্ত করা হয়েছে। ফা, লাম, নুন, সিন, হামজা, লাম, নুন, হা, মিম, লাম,
ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম, ইয়া, সিন, তা, ফা, তা, হা, ক, ওয়া, আইন, ফা, অফ, কাফ, লাম। এই যে কাফের সাথে মিলে লাম আসছে। মিম, নুন, হা, ইয়া, আলিফ। তারপরে দেখুন অফ, লাম। এটা সূরা ইখলাস। ইখলাসের কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো সূরা ইখলাস থেকে আমরা হরফের পরিচয়গুলো জেনে নিতে পারি। কফ, লাম, হা, ওয়াও, আলিফ, লাম, লাম, হা, আলিফ, হা, দাল, আলিফ, লাম, লাম, হা, আলিফ, লাম, صاد, মিম, দাল, লাম, মিম, ইয়া, লাম, দাল, ওয়াও, লাম, মিম, ইয়া, ওয়াও, লাম, দাল, ওয়াও, লাম, মিম, ইয়া, কাফ, নুন, লাম, হা, কাফ, ফা, ওয়াও, আলিফ, আলিফ, হা, দাল। এখানে একটা কথা বলা হয়েছে যে উপরে নিচে দুটি হরফ একসাথে থাকলে উপরের হরফটি পড়তে হবে। অর্থাৎ যেটা আমি বললাম যে এখানে যেমন ওয়াওয়ের উপরে হামজা আছে, এখানে হামজাই পড়তে হবে। আলিফের উপরে হামজা আছে, এখানে হামজাই পড়তে হবে। ইয়ার উপরে হামজা থাকলে এটা হামজাই পড়তে হবে। তো আজকে এ পর্যন্তই। আমরা পুরা ডিটেলস যুক্তাক্ষর কিভাবে পড়তে হয় এবং উচ্চারণগুলো আমরা শিখে নিলাম। আমরা বারবার এই পেজগুলো পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য কোরআন পড়াকে সহজ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।